আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান রে। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, কেউ কারো ব্যাপারে পরিচয় দিবে না যে আমি চিনি। কিয়ামতের ময়দান বড় কষ্টের ময়দান, বড় কঠিন ময়দান। এই ময়দানে একজন মাত্র মানুষ খুঁজে পাওয়া যাবে, যিনি আমার আখেরি পয়গম্বর। আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, পয়গম্বর মাথাটা উঠায় দেন না। আল্লাহর নবী ডাক দেয়া বলবেন, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে, আমি পয়গম্বর মাথা উঠাবো না। আপনি কোন নবীর বিরোধিতা করেন, কোন নবীর সঙ্গে নাফরমানি করলেন, কোন নবীর সঙ্গে বেয়াদবি করলেন, আপনারে বুঝতে হবে। যখন সমস্ত নবী ইয়া নফসি ইয়া নফসি বলে বারবার কষ্ট পাবে, কেউ আল্লাহর কাছে যাইতে পারবে না, একমাত্র আল্লাহর পয়গম্বর, আল্লাহর আখেরি পয়গম্বর, আল্লাহর নবী আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাবেন। ডাক দেয়া বলবেন, মালিক, আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে গো, আমি রাসূল সিজদা থেকে মাথা উঠাবো না। এমন দরদি রাসূল যদি আপনার আমার বিপক্ষে সাক্ষী দেয়, এরা আমার উম্মত ছিল না, আমি এদেরকে চিনি না, এরা উম্মতের কাতারের বাহিরে, তাহলে আপনার আমার অবস্থা কেমন হবে? কে আপনার আমার ব্যাপারে সুপারিশ করবে? কে আপনার কথা বলবে? আল্লাহর কাছে বলার কেউ নাই রে বন্ধু। এজন্য বারবার আল্লাহর দরবারে ফরিয়াদ করতে হবে, মালিক, যাই বানান না কেন নাফরমানের কাতারে আমাদেরকে দাঁড় করায় দিয়েন না, কোন বেঈমানের কাতারে আমাদেরকে দাঁড় করায় দিয়েন না গো মালিক। আল্লাহর কাছে দোয়া করা দরকার। এজন্য বলতেছিলাম, বড় কষ্টের জিন্দেগি, রাসূলের জিন্দেগি। শুধু টাকা পয়সা দিয়ে মসজিদ সুন্দর করলে হবে না, আমলের ভিতরেও তারা জানতে হবে। যেহেতু মসজিদের হালত আলহামদুলিল্লাহ মোটামুটি আছে, কিন্তু ঘরের থেকে মসজিদ কি হওয়া দরকার? সুন্দর হওয়া দরকার। আল্লাহ রাসূল বলেন, যে এলাকায় মসজিদের থেকে ঘর সুন্দর, এই ঘরগুলোর উপরে আল্লাহ বলে, তোমরা নিজেদের জায়গা এত সুন্দর করে বানাও, আমি আল্লাহর ঘরটারে হেলাই খেলাই রেখে দিচ্ছ। তো আল্লাহর ঘর হেলাই খেলাই থাকবে? আপনারা অবশ্যই আল্লাহর ঘরকে হেলাই খেলাই রাখবেন। আর সবচেয়ে বড় আমল হলো, মসজিদে আজান হবে, অবশ্যই আপনারা নামাজ রাখবেন। এটা হলো মসজিদের সবচেয়ে বড় হক। মসজিদে আজান হয়, অনেক মসজিদ এমন আছে মুয়াজ্জিন আজান দেয়, একাই আজান দেয়, একাই নামাজ পড়ে চলে, একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে, একাই সব একা। বলে, হুজুর আজান দিয়ে কে? আমি। নামাজ পড়ে কে? আমি। আর কেউ আছে? আর গুলো কই পাবো? এলাকায় তো লোকই নাই। অথচ হিসাব করলে দেখা যাবে 1000 বাড়ি আছে, 1000 বাড়িতে না হলেও 2000 লোক আছে। এই 2000 লোক, এই 2000 লোকের ভিতরে 2টা লোক আসে নাই যে 3 জন মিলে একটা জামাত করবে? আছে। তাহলে মসজিদের হক আদায় হলো, মসজিদের হক আদায় করতে হবে, নইলে সকলের উপরে লানত করে যাবে আল্লাহ। এজন্য এই এলাকার ভিতরে আমি তো চিনি না কে বিত্তশালী আর কে গরিব, কে ধনী। আমি জোর জুলুম করে কোনোদিন কারোর কাছ থেকে টাকা নিই, কিন্তু আমার কথা, আপনি এলাকার মানুষ, আপনার এলাকার মসজিদ আপনি সুন্দর রাখবেন না নষ্ট করবেন, এটা আপনার ব্যক্তিগত। কিন্তু আমি আল্লাহর গোলাম হিসাবে আপনার কাছে এই দাওয়াতটা পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পক্ষ থেকে একটা বাক্য হইলেও তোমরা কি করে দাও? পৌঁছায় দাও।
আল্লাহ রাসূলের বাণী আপনার কাছে আমার পৌঁছায় দেওয়া দায়িত্ব। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর ঘর মসজিদ তৈরি করার কাজে সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা নির্দিষ্ট ঘর নির্মাণ করে দেয়, যেটা বান্দা আমার ঘর তৈরি করার জন্য বানাইছে, আমি আল্লাহ জান্নাতের ভিতরে তার একটা ঘর বানাই দিলাম। বললামই তো এই ঘর কত বড় হবে, 10টা পৃথিবীর সমান একটা ঘর। এই ঘরের নিয়ামত গুলা কি কি থাকবে সেটাও বলছে, শুনছেন না? এত কিছু বলার পরেও যারা সখী মানুষ, বখিলদেরকে বলি না, বখিল তো বখিল, বখিলের ধন কি খায়, পোকায়। টাকা তুলে দিছে বিছানার নিচে, প্রতিদিন দেখে, মাঝে মাঝে 1 মাস পর দেখে, মাঝে মাঝে বছর পর দেখে, টাকা কি করছে, বলে বিছানার ভিতরে গেঁথে রেখে দিচ্ছি। এরকম অনেকদিন পর্যন্ত দেখতে 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 এক সময় দেখা গেছে যে ওই পোকা সব টাকা খেয়ে কি করে দিছে, শেষ করে দিছে। বখিল এখন চিন্তা করলো, হায় রে, নিজের শরীরটারেও কিছু দিলাম না, মানুষকেও কিছু দিলাম না, শেষ পর্যন্ত পোকায় আমার সব খাই শেষ করে দিল। বখিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বখিলের সম্পদে কখনো বরকত হয় না। এজন্য ধন সম্পদ কার? এগুলা আল্লাহ দিছেন। কে? আল্লাহ। ব্যয় করবো কার জন্য? আল্লাহর জন্য। ব্যয় করতে বলছেন কে? আল্লাহ বলছেন। কি জন্য ব্যয় করতে বলছেন? আল্লাহর কাজে ব্যয় করতে বলছেন। আল্লাহ যদি বলেন যে যারা আমার কাজে আমার ধন সম্পদ ব্যয় করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামতের দিন এই ধন সম্পদ তার জন্য নাজাতের জরিয়া বানায় দেবেন। আর যারা ধন সম্পদ ব্যয় করার ক্ষেত্রে আমার কাছে বখিলতা প্রকাশ করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ধন সম্পদ লোহার শিকল বানাইয়া কিয়ামতের দিন তার গলায় ঝুলাই দেব। বলেন না, টানতে পারবেন তো? টানতে পারবেন? এই শিকল টানার ক্ষমতা আছে। এটা কিন্তু দুনিয়ার সাধারণ কোন শিকল নয়। মোমবাতির ভিতরে মাঝে মধ্যে হাত দিচ্ছেন, চুলার ভিতরে হাত দিচ্ছেন, হাত দিলে কিরকম তাপ লাগে না? হাত লাগে নাকি? আপনাদের মনে লাগে না? শরীর তো নোয়ার শরীর, না লাগে? তার মানে আমরা একই, হ্যাঁ, মানুষ আমরা, লাগে, তাপ লাগে। খোসাও পরে, খোসা বসেন, ওই ভিতরে পানি হয় না? পুড়ে গেলে পানি হয় যে খোসা, এই খোসাও পরে। তার মানে আপনি আমি কি সবাই মানুষ। সামান্য মোমবাতির আগুন আমরা সহ্য করতে পারি না, চুলার আগুন আমরা সহ্য করতে পারি না। 5000 বছর দূরের রাস্তার থেকে যে জাহান্নামের তাপমাত্রা অনুভব করা যাবে, এই জাহান্নামের তাপমাত্রা আমরা কেমনে সইব? সহ্য করতে পারবেন? আমার মনে করতেছেন হুজুর এগুলা তো কয়, হুজুর দেখলে কয় না, আমার কথা না, কোরআনের কথা। যখন জাহান্নামে তাদেরকে নিয়ে যাওয়া হবে, মালিক ফেরেশতা জিজ্ঞেস করবে, কি ব্যাপার ভাই, দুনিয়াতে এমন কোন লোক পান নাই যে যারা আপনাদের কাছে জাহান্নামের খবর পৌঁছায়নি? ভাই দুঃখের কথা আর কইেন না। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম ফাযানাতুহা লাম ইয়াতিকুম নাযীর। বলে ভাই দুনিয়ায় তো অনেক মানুষ আমাদেরকে বুঝাইছে আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন। জান্নাত হলো আরামের জায়গা, জাহান্নাম হলো কষ্টের জায়গা। জান্নাতে শুধু আরাম আর আরাম, শান্তি আর শান্তি, কিন্তু জাহান্নামের আগুন বড় কষ্টের আগুন, সহ্য করতে পারবা না। তারা ডাক দেয়া বলবে, মালিক ফেরেশতা বলবে, নাযীর কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সঙ্গে সঙ্গে জবাব দিবে, ক্বালু বালা ক্বাদ জাআ নাযীর, আনা নাযীর। হ্যাঁ অবশ্যই আমরা এটা শুনছি ভাই, ওই পাড়াত ওয়াজ হয়েছিল, আমরা গেছিলাম, হুজুর করছিলাম, এরকম কত হুজুর আমাদের করছে, না আমরা তো বিশ্বাস করিনি। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাল্লাবনা। বিশ্বাস তো করিনি দূরের কথা, আমরা তাদেরকে মিথ্যুক করে ঘোষণা দিছি।
ফাকাল্লামনা, তারা মিথ্যা কথা বলতেছে। ফাকাল্লামনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এরকম আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো কিছু নাজিল হয় নাই। জান্নাত আছে, জাহান্নাম আছে, এই ব্যাপারে কোনো কথা নাই, কোনো উক্তি নাই। তারা বলছে আমরা শুনছি কিন্তু বিশ্বাস করি নাই, বরং আল্লাহর কালামকে আমরা মিথ্যা বলে ঘোষণা করেছি। জাহান্নামের আগুন সহ্য করা যাবে না, জাহান্নামের আগুন সহ্য করার আগুন নয়। জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচার জন্য হলেও আল্লাহ রাস্তায় দান করার দরকার আছে না নাই? আর একটা মাত্র কথা বলবো আপনাদেরকে, শেষ কথা আমার, দুনিয়ার থেকে অনেক মানুষের মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে তারা আর্তনাদ করে বলতেছে, বাপরে দুনিয়ার থেকে আসার সময় সব কিছু নিয়ে আসছি, কোনো কিছু আমার, সব কিছু দিয়ে আসছি, তোমার কোনো নিয়ে আসছি, কোনো কিছু আমি নিয়ে আসতে পারি নাই। দিনখান কবর দিয়া তোমরা আমার পেঁচাইয়া খাটনির উপরে উঠাইয়া, চারজন আপন মানুষ কান্দে উঠাইয়া জন্মের মতো আমার কবরের ভিতরে দেয়া গেছো গো। কত বৃষ্টি গেল, বাদল গেল গো, কোন দরদে আমি পাই নাই যে আমার কবরে তোমরা ছাতা ধরবা। কত গরম গেল, কবরে এসির কোনো ব্যবস্থাপনা নাই, মশুরির কোনো ব্যবস্থাপনা নাই, দামি কোনো কম্বলের ব্যবস্থাপনা নাই। এই অন্ধকার কবরের ভিতরে কেউ আপন নাই, কোনো বন্ধু নাই, বান্ধব নাই। আজকে তারা আমাদের দিকে তাকায় আছে, আমাদের দিকে নজর করে আছে গো। আজকে আমি সন্তান কত কিছুই না করলাম, বাবার ধন সম্পত্তির পরিশ্রম দেয়া বাড়াইলাম, কিন্তু একটাবার চিন্তা করি না আমার মা বাবার কবরের খবরটা কি। মা বাবার কবরের কথা চিন্তা করে হলেও যে মা এত সন্তানকে এত কষ্ট করে লালন পালন করছে, এত দরদ দিয়া লালন পালন করছে, ওই মার কথা চিন্তা করে হলেও অবশ্যই অবশ্যই আপনারা আল্লাহ রাস্তায় দান করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি নামে দান করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের ভিতরে দানের জাযাটুকু পৌঁছায় দেয়।